মানুষ মারা যাওয়ার পূর্বে যাই বলেন সেটা হয়ে ওঠে জীবনের শেষ চিহ্ন। কেউ বলেন অনুতাপের কথা, কেউ বলেন ভালোবাসার, আর কেউ রেখে যান কিছু রহস্য। আজকে আমরা শুনবো সেই সব মানুষের শেষ কথা, যা এখনো ইতিহাসের পাতায় রয়েছে। কে কি বলেছিল আর কেনই বা বলেছিল, জানতে থাকো আমার সঙ্গে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভারতের অহিংস আন্দোলনের প্রতীকী মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা কম বেশি সবাই মহাত্মা গান্ধী নামে চিনি। তিনি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। 1948 সালের 30 জানুয়ারি নয়াদিল্লির বিড়লা ভবনে এক আত্মীয়ের গুলিতে তিনি নিহত হন। আত্মীয় ছিলেন নাথুরাম গডসে। মৃত্যুর আগে মহাত্মা গান্ধী শুধু একটাই কথা বলেছেন, হারা। তারপরে সব শেষ হয়ে গেল। মহাত্মা গান্ধী মৃত্যুবরণ করলেন। বব মার্লে, যার পুরো পৃথিবী জুড়ে বিশাল ফ্যান বেজ রয়েছে, আমি বলতেছি তার কথা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী বব মার্লে মাত্র 36 বছর বয়সে যুক্তরাষ্ট্রের মায়ামির একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেটা ছিল 1981 সালের 11ই মে। মৃত্যুর আগে বব মার্লে তার ছেলে জিগিকে বললেন, টাকা দিয়ে জীবন কেনা যায় না। কথাটি শুনলেই বোঝা যায় এর সাথে কত আক্ষেপ আর কত গভীর উপলব্ধি জড়িয়ে আছে। অগাস্টাস সিজার, আমি কাদামাটির রোমকে পেয়েছিলাম আর তোমাদের কাছে এটাকে মরমর বানিয়ে দিয়ে গেলাম। মৃত্যুর আগে তার প্রজাদের উদ্দেশ্যে বরাবর এই কথাই বলেছিলেন রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার। একই সাথে তিনি তার কাছের মানুষদের বলেছিলেন, আমি কি আমার দায়িত্ব ঠিকঠাক মতো সম্পূর্ণ করতে পেরেছি? যদি পেরে থাকি তবে চলে যাওয়ার পর আমায় স্মরণ করো। স্ক্রিনে যাকে দেখতেছেন তিনি ছিলেন পৃথিবী খ্যাত হিট লর্ডস ব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসন। তিনি মাত্র 58 বছর বয়সে ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। দিনটি ছিল 2001 সালের 29শে নভেম্বর। তার স্ত্রী অলিভিয়া হ্যারিসনের কাছ থেকে জানা যায়, তার মৃত্যুর আগের শেষ কথা ছিল, তোমরা একে অপরকে ভালোবেসো। ক্ষণজন্মা ইংরেজ সাহিত্যিক জন কেটস, যিনি জন্ম থেকেই ভুগছিলেন মরণ রোগ যক্ষায়। এই যক্ষা রোগেই তার মরণ হয়। ইতালির রোমে 1821 সালের 23শে ফেব্রুয়ারি মাত্র 26 বছর বয়সে এই মহান কথা সাহিত্যিক মারা যান। মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার বন্ধু জোসেফ শেবার্ন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি শেবার্নকে শান্ত থাকতে বলেন। কিটস বলেছিলেন, শেবার্ন, আমাকে তুলে ধরো বন্ধু, আমি মারা যাচ্ছি, আমি সহজেই মরব, তুমি ভয় পেও না, নিজেকে শক্ত রাখো, ঈশ্বরকে ধন্যবাদ। অবশেষে মৃত্যু এলো। বলতেছি গৌতম বুদ্ধর শেষ কথা। গৌতম বুদ্ধের প্রবর্তক গৌতম বুদ্ধ, তার মৃত্যুকালে তিনি শিষ্যদের সাথে ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি শিষ্যদের উদ্দেশ্যে কিছু অমূল্য কথা বলে যান। জন্ম ও মৃত্যুর কারণ এক ও অবিচ্ছিন্ন। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। একমাত্র সত্যই চিরস্থায়ী। তোমরা সত্যের সাধনা করে সত্যের পথে এগিয়ে চলো।
শেষ কথা কখনো নিছক শব্দ নয়, তা হয়ে ওঠে সময়ের গলা থেকে উঠে আসা এক চিরন্তন বার্তা। কেউ অনুতপ্ত, কেউ শান্ত, কেউ রহস্যে ঘেরা। কিন্তু একটি সত্যি কথা হলো, মৃত্যুর মুখে মানুষ যেমন, তার কথাও তেমন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো রহস্য উন্মোচনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।